আশায় ভাবি খেলা করে। গুড, একদম ঠিক। ওই গানটা এই নদীতেই হয়েছিল? এই নদীতে, ওই পর্যন্ত। কি উত্তম কুমারের অমানুষের শুটিং হয়েছিল? যদি হই চোর কাটা হই, ওখানে আমরা ছিলাম প্রয়োজন। আরে ইঞ্জিনের তেল না ঢাললে ইঞ্জিন চলবে কিভাবে? সেই সিনটা ঠিক হয়েছিল এই পার্টটাতে, ঠিক এই জায়গায়। বলছি এখানে কি অমানুষ সিনেমা শুটিং হয়েছিল? হ্যাঁ, এখানেই হয়েছিল শুটিংটা। অমানুষ ছবির সঙ্গে আনন্দ আসে। আর এই যে কটেজটা দেখতে পাচ্ছ, এখানে মহানায়ক উত্তম কুমারের চাকরি পাওয়ার সিনটা করা হয়েছে। উনি ছিলেন বাঙালির গর্ব, আমাদের মহানায়ক উত্তম কুমার। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত একটি দ্বীপে। আর এই দ্বীপের বিশেষত্ব হলো বাঙালির গর্ব, বাংলার সুপারস্টার মহানায়ক উত্তম কুমারের পদধূলি পড়েছিল। আর তোমরা বুঝেই গেছো হয়তো, সুন্দরবন আর মহানায়ক উত্তম কুমার এই দুটোর সঙ্গে একটা ভীষণ মিল আছে। সেটা হলো বাংলার বিখ্যাত চলচ্চিত্র ছায়াছবি অমানুষের শুটিং এখানে হয়েছিল। এই সুপারহিট ছবি অমানুষের শক্তি সামন্ত পরিচালক ছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার, উৎপল দত্ত, শর্মিলা ঠাকুর এবং অনিল চট্টোপাধ্যায়। এই গল্পটি নেওয়া হয়েছিল শক্তিপদ রাজগুরুর নয়া বসত উপন্যাস থেকে, যা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের আমরা দেখাতে চলেছি যে সুন্দরবনে কোন কোন জায়গায় বা কোন কোন দ্বীপে এই সুপারহিট বাংলা ছবি অমানুষের শুটিং হয়েছিল। মহানায়ক উত্তম কুমারকে এখানকার মানুষরা নিজের চোখে দেখেছিলেন, তারা কি বলছে এই সব কিছুই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা দেখো আর আমাদের সঙ্গে থাকো। আমরা হয়তো সুন্দরবন মানে বুঝি বাঘ, কুমির, নদী, জঙ্গল, সুন্দরী গরান গাওয়া। কিন্তু আজ থেকে প্রায় 50 বছর আগে সুন্দরবনের কয়েকটি দ্বীপে তৈরি হয়েছিল এক ইতিহাস। মহানায়ক উত্তম কুমারের সুপারহিট ছবি অমানুষের শুটিং হয়েছিল এই সুন্দরবনেরই বুকে। আজ আমরা চললাম সেই দ্বীপগুলোরই একটি দ্বীপে, যার নাম সুন্দরবনের সন্দেশখালী বা সুন্দরবনের অমানুষ গ্রাম। বন্ধুরা, আমরা এই জাস্ট পৌঁছালাম সুন্দরবন অঞ্চলের সন্দেশখালীতে। আর ওই পাটটা দেখতে পাচ্ছ, ঠিকমতো দেখাও যাচ্ছে না কুয়াশার জন্যে। এখন সবে 9:30 বাজে। ওই পাটটা হচ্ছে ধামাখালি। ওখান থেকে আমরা জাস্ট লঞ্চে করে এইখানে পৌঁছালাম। আর এইখানেই আজ থেকে প্রায় 50 বছর আগে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল। আর অমানুষ সিনেমায় যে আছে, যিনি আছেন বুঝতেই পারছেন, মহানায়ক উত্তম কুমার। এবং এইখানে কোথায় কোথায় শুটিং হয়েছিল এবং কতদিন ওনারা ছিলেন সব কিছু জেনে নেব পাশেই আমাদের একজন কাকা, বয়স্ক কাকা দেখতে পেলাম তার থেকে। বলছি কাকা, এই উত্তম কুমার এখানে কতদিন ছিল? ও অন্তত সপ্তাহখানেক ছিল। এক সপ্তাহ? এক সপ্তাহ না, 1 মাসের মতো বলে শুনলাম। 21 দিন না কতদিন ছিল? ওই ওইরকম। আচ্ছা আচ্ছা, আপনি দেখেছেন? হ্যাঁ, ছিল তো এখানে উত্তম কুমার আগে ছিল। ও আচ্ছা, আপনি দেখেছেন তাই তো? মানে সেই সময় আপনি উপস্থিত ছিলেন তাই তো? ও আচ্ছা, কোথায় কোথায় হয়েছিল শুটিংটা? দিনটাই ভাঙা তুষকালে হয়েছিল, সন্দেশকালে হয়েছিল, তারপর ওই ধামাখালি হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে আর এইদিকে, এই দিকটা, এই যে এইদিকে নদীর পাড়ে, নদীর পাড়ে ওদিকে কোথাও হয়েছে? আচ্ছা বলছি, নদীর পাড়ে একটা কটেজ আছে না, ওখানে শুটিং হয়েছিল তো? এই পাশটা হয়েছিল, এই পাশটা হয়েছিল, এই এটা কি পাশটা। এই রাস্তা দিয়ে যেতে হবে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেলে কটেজটা দেখা যাবে। আচ্ছা, আপনারা দেখেছেন শুটিংটা পুরোটা? উত্তম কুমারকে দেখেছেন নিজের চোখে? হ্যাঁ, এসছিল তো। আপনার নামটা? বিজয় সরকার। এই সন্দেশখালী দিয়ে থাকেন? হ্যাঁ, না, আমার বাড়িতে ওই ভিতরে, এই সন্দেশখালীর দিকে? এই ঝুমঝুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক অনেক আছে। ধন্যবাদ। সন্দেশখালী ফেরিঘাট থেকে সোজা বেরিয়ে আপনাকে যেতে হবে একটুখানি ডান দিকে নদী বাঁধ বরাবর। বন্ধুরা, এই বাংলো বাড়িটা দেখে কেউ কি চিনতে পারছো? দেখো,
এটি হলো সেই বিখ্যাত অমানুষ সিনেমার বাংলো বাড়ি, যেখানে মহানায়ক উত্তম কুমার এবং তার পুরো টিম এখানে থেকে প্রায় 14 দিন শুটিং করেছিল। এইখানেই প্রচুর স্মৃতি লুকিয়ে আছে এই বাড়িটার মধ্যে, এবং বর্তমানে পূর্ত ভবনের আন্ডারে এই বাড়িটি এবং সযত্নে রয়েছে। আর আপনাদের মনে পড়ে ওই সিনটা, অনিল চট্টোপাধ্যায়ের ওই সিনটা, যে উৎপল দত্তর কাছে গিয়ে বলেছিল যে আমার 2 বস্তা চিড়ে আর 1 বস্তা গুড় চাই, সে বৃষ্টির ওয়েদারে যখন বাঁধ ভেঙে গিয়েছিল এখানে, ওই সিনটা শুটিং ঠিক এই সিঁড়িটার মধ্যে হয়েছিল। আপনারা দেখুন, ঠিক এই সিঁড়িটার মধ্যে হয়েছে। আরেকটা কথা বলে রাখি, এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শোনা খবর যে মহানায়ক উত্তম কুমার দিনের বেলা শুটিং করতো এবং সন্ধ্যার পর এখানে সবার মানে প্রতিটা স্থানীয় বাসিন্দাদের সাথে গল্প গুজব করতো, করে দিন কাটাতো। এত বড় একটা স্টার এখানকার স্থানীয় লোকজনদের সাথে মিশে গিয়েছিল। এটি আগে ছিল একটি ক্যাম্প। চলুন এবার আপনাদের ক্যাম্পের ভিতরটা দেখাই। জায়গাটা দেখে কিছু মনে পড়ল? এখানেই শুট হয়েছিল অমানুষ ছবির এই দৃশ্যটি। আচ্ছা কাকু, বলছি এখানে কি ওই অমানুষ সিনেমা শুটিং হয়েছিল? হ্যাঁ, এখানেই হয়েছিল শুটিংটা। অমানুষ ছবির সঙ্গে আনন্দ আশ্রম, আচ্ছা, দুটো সিনেমায় শুটিং হয়েছিল। একটা রিলে 2টো সিনেমা হয়েছে, 2টো বই হয়েছিল, আনন্দ আশ্রম ও অমানুষ। আর শুটিংয়ের পরে সমস্ত সিনারি যারা ছিল তারা এখানেই থাকতো, এখান থেকে শুটিংটা করেছিল। এখানে শুটিং হয়েছে, তুষখালি পারে ওই যে ফরেস্টের একটা অফিস আছে, ওখানেও হয়েছে। বলছি মহানায়ক উত্তম কুমার এখানে থেকেছে? এখানে থেকে শুটিং করে। আচ্ছা, উনি এখানেই থেকে শুটিং করেছেন? হ্যাঁ। কতদিন ধরে চলেছিল শুটিংটা জানেন? 14 দিন। 14 দিন চলেছিল। 14 দিন ছিল। আচ্ছা, মানে এই বাড়িটাতে ছিল? এই বাড়িতেই ছিল। বাহ। মানে ওই সিনেমার তো আর্টিস্ট যারা ছিল সবাই ওখানে, অনিল চট্টোপাধ্যায়, সবাই থাকতো, উৎপল দত্ত, শর্মিলা ঠাকুর, সবাই এখানে। আচ্ছা, মানে আপনাদের যারা সিনিয়র, আপনাদের যে সিনিয়র তারা দেখতে পেয়েছে সবাই? হ্যাঁ, এখানে স্থানীয় যারা ছিল স্থানীয় যারা সবাই দেখেছে। আচ্ছা, আমরাও স্থানীয়, তবে তখন আমি তখন জন্ম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওই যে দূরে 3 তলা বাড়িটি দেখতে পাচ্ছেন না, সেখানেই শুট হয়েছিল আনন্দ আশ্রম ছবির সুপারহিট গান আশা ছিল ভালোবাসা ছিল। ওই কৃষ্ণচূড়া গাছটি এখন আর নেই, আয়লা ঝড়ে ভেঙে শেষ হয়ে গিয়েছে। চলে এলাম নদীর বাঁধের দিকে। এখানেই শুট হয়েছিল অমানুষ ছবির এই দৃশ্যটি। আচ্ছা কাকা, এখানে কি অমানুষ সিনেমা শুটিং হয়েছিল? হ্যাঁ বাবা, হয়েছিল। আচ্ছা আচ্ছা, এইখানে তো মানে এটা বাজার ছিল তো বাবা। এখানে বাজার ছিল। আর এই যে সেই মন্দির? হ্যাঁ, এই সেই মন্দির, হ্যাঁ, যেখানে মা কালীর এই ফটোটা বিধি তোমার আদালতে এইখানে ছিল। আচ্ছা আচ্ছা, দিদি আদালতে ওইটা এখানে এইখানে গান হয়েছিল। ওরা থাকতো ধামাখালি পারে ওইখানটায়। হ্যাঁ, ওখানে একটা মোহন গাঙ্গুলি ক্যাম্প ছিল। আচ্ছা, ওই ক্যাম্পে ওরা থাকতো। ও। ওখানে সব ওই শনিবার ঠাকুর সব থাকতো তখন। আচ্ছা, বলছি শুনেছি ওদের সুধীর মালি বলে একজনের। হ্যাঁ, ওই ওর বাড়িতেই ওই যদি হই চোর কাটা হয়, ওখানে আমরা ছিলাম প্রেজেন্ট। ও, বাবা, আপনারা দেখেছেন? আমরা দেখেছি। আর এখানে কি হয়েছে, এখানে এখানে এরকম দোকান টোকান ছিল, বুঝলে বাবা? আচ্ছা, এখানে আচ্ছা। এটা ছিল একটা। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, এই ঠাকুরটাও আছে, আপনি যদি দেখতে চান ওখানে ঠাকুরটা আছে। আচ্ছা, আর এটা এই ছিল এই গোলপাতার ছাউনি। হ্যাঁ, আর হচ্ছে ওই তোমার ওই খুঁটি সারের ঘর ছিল। আচ্ছা, আচ্ছা। এইটাই এখানে ছিল। আচ্ছা, আর এখানে থাকতে এখানে পুরো শুটিংটা হতো। আচ্ছা, তাহলে আপনি মহানায়ক উত্তম কুমার হ্যাঁ, দেখেছি বাবা, দেখেছেন, তাই তো? মানে ওই সিনেমা সবাইকেই দেখেছেন, হ্যাঁ, শর্মিলা ঠাকুর, হ্যাঁ, সবাইকে সবাইকে। উৎপল দত্ত। আর পুরাতন থানাটা বাবা, হ্যাঁ, এই যে ভাঙাচুর পড়ে আছে দেখেছো? হ্যাঁ, হ্যাঁ। ওইটা পুরাতন থানা। এখানে ও। একটা জেডি গার্ড ছিল। আচ্ছা, আর আচ্ছা, ওই যে একটা জেডি গার্ড দেখছো ওখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট স্টার অফিস, আচ্ছা, ফার্স্ট অফিস। আচ্ছা, ওখানে ওই তোমার ওই লঞ্চ ছেড়ে যাচ্ছে,
ওই হ্যাঁ, কি একটা গানটা আমার নেই, তখন ওখানে ওখানে মাছ ধরতে কি আশায় বাদি খেলা কি আশায় ভাবি খেলা করে, গুড, একদম ঠিক। ওই গানটা এই নদীতেই হয়েছিল। এই নদীতে ওইখানটা হয়েছে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনায় বালু চরে। ওখান থেকে যত গরম কাঠে মানে ওইখানটা মানে কি ওই ভাঙাতুশখালীর দিকে? হ্যাঁ এই ভাঙাতুশখালী, ওটা ভাঙাতুশখালী। কি বিখ্যাত গান এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভীষণ বিখ্যাত। আর এখানে কি করতো জানো, গ্রামের লোক, বলছি গ্রামের লোক এত সরল, আমরা তো সরল জায়গায় হ্যাঁ। এরকম দড়ি ধরে দিত, হ্যাঁ। দড়ি ধরে চারিদিকে লোকজন শুয়েছিয়ে ওরা ওইখানে শুটিং ঠেটো। আর এখানে ওই শঙ্কর ওই দাঁড়িয়ে আছে, ওর নাম হলো শঙ্কর, ওর ঠাকুর মার একটা, ওর মার একটা ফটো আছে ওই হাড়ি কলসি নিয়ে করা। আর মারধর যেটা হয়েছিল সেটা রামপুরহাটে হয়েছিল। সুধীর মালির বাড়িটা ভাঙাতুশখালী। ভাঙাতুশখালী। আচ্ছা, ওখানেও যাবো আমরা। হ্যাঁ যাবেন, যেতে পারেন। আর এখানে অনিল দাসের একটা চায়ের দোকান ছিল, ওখানে গানটা ছিল ওই বিপিন বাবুর কারণ সুধা। হ্যাঁ বিপিন বাবুর কারণ সুধা, এখানেও শুটিং আছে। মানে চায়ের এক দোকানটা জায়গায় না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। বিপিন বাবুর কারণ সুধা। এখানে একটা বাজার ছিল, একটা বাজার ছিল। সেই বাজারটা চলে গিয়ে এখানে চলে গেছে, এখানে এই বাজার ছিল। হ্যাঁ, মানে আমার এই এখানে বাজারেই তখন ওই 50 বছর আগে আজ থেকে। হ্যাঁ শুটিং এখানে আমার ওখান ছিল মুদি। মানে এখন তো প্রায় সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সব চেঞ্জ। তবে ওপারে যেতে পারেন, আর মাকালটা দেখে যেতে পারেন, মাকাল ঘরটা আছে। আর সেই মাকালটাই এখন এই আবার নতুন করে আবার নিজের চোখে দেখেছি আমি উত্তম কুমার শুটিং, এবং সবাইকে চিনি এবং দেখেই ফেলেছি। ওই তোমার ওই বিজয় সামন্ত, এরাও সব ছিল। তারপর অনিল চ্যাটার্জি যে, আর এই ঘাটে এই দারোগা খেয়েছিলেন, ও ওই যে ওই ঘাটটা দিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ ওটাও দেখেছি, আমি সব দেখেছি। মানে আপনি পুরো অমানুষ সিনেমা পুরো অমানুষ শুটিংটা আমরা কি সারাদিন কাজ ছিল, ওই ওদের ওরা আসলেই আমরা সব এই গ্রামের লোক, বহু দূরের লোক এসে সব দাঁড়িয়ে যেত। তবে কেউ গন্ডগোল করতো না, দড়ি ফেলে দিত যে যার পিছনে যে দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা আর ওটা বারবার শুটিং হতো এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু। আপনার নামটা? আমার নাম অরবিন্দ দাস। আচ্ছা, আপনি পুরো শুটিংটাই দেখেছেন? পুরো শুটিংটা দেখেছি। আর আমার এখানে মুদিখানা দোকান ছিল, আমার এখানে আর একটা দোকান ছিল, দুটো দোকান ছিল। আপনার দোকানও সিনেমাটার মধ্যে দেখা? আমার দোকানে সিনেমাটা হয়নি, হয়তো ওই চার দোকানটা হয়েছে। ওই নেপথ্যে মারছে যে দই, উল্টো দিয়ে দাদা বলে ধাক্কা করে তুলে দিচ্ছে, ওটাও আমরা দেখেছি। ওই নেপথ্যে মারছে যে দই, উল্টো নিয়ম দাদু। অনেক ধন্যবাদ। ঠিক আছে। বাবুদির বাড়ি কোথায় বাবা? যাদবপুর, কলকাতা। ঠিক আছে। আমাদের ছেলে মেয়ে কেউ জানে না, আমার দুই ছেলে মেয়ে তারা তো জানে না, আমরাও তো ছিলাম, ছোট ছিলাম। হ্যাঁ দেখেছি, পুরো শুটিংটাই দেখেছি, এপাড় করে হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, তোমরা দেখো এই নিচটা একবার দেখো, এইখানটায় শুটিং হয়েছিল সেই উত্তম কুমারের নৌকো সারায়ের সিনটা। আপনাদের মনে পড়ছে যখন উত্তম কুমার তার চামচাদের বলেছিল তাড়াতাড়ি কাজটা কর, হাতে কি মেহেন্দি লাগিয়ে আছিস? আর তখন একজন বিপিন বাবুর কারণ সুধা তার হাতে দিয়ে বলেছিল এই নিন গুরু। তখন মহানায়ক বলেছিল আরে ইঞ্জিনের তেল না ঢাললে ইঞ্জিন চলবে কিভাবে। সেই সিনটা ঠিক হয়েছিল এই পার্টটাতে, ঠিক এই জায়গায়। দেখে নাও। বন্ধুরা, আপনাদের মনে পড়ে সেই অমানুষ সিনেমা? কিশোর কুমারের কণ্ঠে গাওয়া, মহানায়ক উত্তম কুমারের লিপ দেওয়া সেই বিখ্যাত গান বিপিন বাবুর কারণ সুধা, যে তিনজনে নেচে নেচে নদীর পাড় দিয়ে যাচ্ছিল, সেটাই রাস্তায় শুটিং হয়েছিল। বিপিন বাবুর কারণ সুধা, মনে আছে বন্ধুরা? সেই বিখ্যাত ছায়াছবির সেই বিখ্যাত গান। আর এই গানের শুটিং হয়েছিল এই যে কনস্ট্রাকশনের কাজটা দেখতে পাচ্ছ, এটা কোনো বিল্ডিং না, এটা কালী মায়ের মন্দির গড়ার কাজ চলছে। এইখানেই এই বিখ্যাত গানের শুটিংটি হয়েছিল। এইখানে মহানায়ক উত্তম কুমার উৎপল দত্ত মহাশয়কে এই গান করে রাগাচ্ছিলেন। আর এখানে পূর্বে ছিল একটা ছোট্ট মায়ের মন্দির, আর সেই মাকে বর্তমানে একটি ক্লাব ঘরে রাখা হয়েছে, তাই তোমাদের মাকে দেখাতে পারছি না। আর এই জায়গাটা দেখুন 50 বছর আগে কেমন ছিল এই ভিডিওতে। আজ থেকে 50 বছর আগে সে মহানায়ক উত্তম কুমার অভিনীত অমানুষ সিনেমায়
যে কালী মন্দিরটি দেখানো হয়েছিল সে কালী মন্দিরের প্রতিমা এখানে রাখা আছে, কারণ পুরনো মন্দিরটা ভেঙে এখন নতুন মন্দির তৈরি হচ্ছে, তাই মাকে এই জায়গায় রেখেছে। এই সেই মা, 50 বছর আগের মূর্তি। বন্ধুরা, এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, গাছ এবং নদীর পাড়, এত সুন্দর জায়গা। আমার এই এত যে ঘুরলাম তার মধ্যে সবচেয়ে বেস্ট লাগলো এই জায়গাটা। আমার কেন, স্থানীয়দের মতে মহানায়ক উত্তম কুমারও এই জায়গাটা বলে বেস্ট লেগেছে। অফ ক্যামেরায় মানে মহানায়ক উত্তম কুমার বিকেলের দিকে নাকি এইখানে এসে কিছুক্ষণ সময় কাটাতেন। ভাবা যায়, মানে আমার চোখে যেটা ভালো লাগছে, আজ থেকে প্রায় 50 বছর আগে মহানায়ক উত্তম কুমারও এই জায়গাটা পছন্দের ছিল। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই আছো যারা শীতকালে সুন্দরবনে ঘুরতে আসো। তো আমি বলবো অনেকেই আছে যারা এই জায়গাটা ঘুরতে আসে না বা জানেই না যে এখানে একটা এত বড় সুপারহিট সিনেমা শুটিং হয়েছিল অমানুষ। তো আমি চাই তোমরা যারা এই বছর সুন্দরবনে ঘুরতে আসবে তারা অবশ্যই এই সন্দেশখালি, ভাঙাতুশখালি, ধামাখালি এইসব জায়গায় এই সিনেমা শুটিংয়ের লোকেশনটা একবার অবশ্যই দেখে যাবো, তোমাদের দারুণ লাগবে। আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে অমানুষ সিনেমার অনেক শুটিং হয়েছে, তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা, মনে পড়ছে মহানায়ক উত্তম কুমারের সেই সিনটা, যখন পুলিশ বা হাবিলদার উত্তম কুমারকে অ্যারেস্ট করতে এসেছিল। এটা হচ্ছে সেই ঘাট যেখানে উত্তম কুমার পুলিশ ইন্সপেক্টরের হাবিলদারকে ঘোল খাইয়েছিল, আর ঘোল খাইয়ে এই কাদার মধ্যে ফেলে দিয়েছিল। দেখুন এই জায়গাটা। আর এই হচ্ছে সেই বটগাছটা, যে বটগাছের তলা দিয়ে হাবিলদার এখানে প্রবেশ করেছিল। সুপারহিট ছবি অমানুষের শুটিং শুধু সন্দেশখালী দ্বীপেই হয়নি, হয়েছিল আরও 2-3টে দ্বীপে। তার মধ্যে একটি হলো ভাঙাতুশখালী। আপনাকে ফেরিঘাট থেকে নেমে ডান দিকের এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। কিছু দূর এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন এই কটেজটি। কাকিমা, বলছি এখানেই কি উত্তম কুমারের অমানুষের শুটিং হয়েছিল, তাই তো? ও আচ্ছা, একটু যদি বলেন মানে কোথায় হয়েছিল। হ্যাঁ, মানে আপনারা শুনেছেন, আপনাদের বড় মা বাবার, হ্যাঁ দেখেননি। আমরা দেখিনি, আমাদের দাদার আমলে হয়েছে। আচ্ছা, একটা বড় কাকারি ছিল না, আচ্ছা আচ্ছা শোনার কথা। আচ্ছা, এখানে বলে অফিস ঘর ছিল। হ্যাঁ, এখানে ওনার মানে বইয়ের শুটিং অফিস ঘর ছিল বলে এটা। আচ্ছা আচ্ছা এখন এইটা আছে অফিসে, আচ্ছা আচ্ছা। কাজটা তো শালা দিয়ে দিল রে। মহানায়ক উত্তম কুমারের এই ডায়লগটা তোমাদের সকলেরই মনে আছে, বিখ্যাত ছবি অমানুষ সিনেমার। আর ঠিক এই সিনটাই শ্যুট করা হয়েছিল এই কটেজের সামনে। তোমরা দেখো, কটেজটা দেখো তোমরা। আর এটা অবস্থিত ভাঙাতুশখালী। আরে কাজটা তো শালা দিয়ে দিল রে। আমরা এখন আছি ভাঙাতুশখালীতে, আর ওই পাড়টা হলো সন্দেশখালী। ভাঙাতুশখালীর বাঁধের পাড়েই এই যে কটেজ দেখতে পাচ্ছ, এখানেই বিখ্যাত সিনেমা অমানুষের শুটিং হয়েছিল। আর এই যে কটেজটা দেখতে পাচ্ছ, এখানে মহানায়ক উত্তম কুমারের চাকরি পাওয়ার সিনটা করা হয়েছিল, মানে উত্তম কুমারের অফিস ছিল এখানে। তো আমরা এই কটেজের পারমিশন নিয়ে ভেতরে ঢুকলাম। দেখো ভেতরটা কত সুন্দর। 50 বছর আগে যেরকম ছিল সেরকমটাই লাগছে। তোমরা যারা মুভিতে দেখেছো, খুব একটা চেঞ্জ হয়নি।
আমরা তো জীবিত অবস্থায় মহানায়ক উত্তম কুমারকে দেখতে পারিনি, তো আমাদের শঙ্করদা কিন্তু মহানায়ক উত্তম কুমারকে স্বয়ং দেখেছিল। তো শঙ্করদা, উত্তম কুমার কেমন দেখতে? উত্তম কুমারের মতো মানুষ হয় না, দেখলে মনে ভক্তি আসে। আমার সৌভাগ্য, আমি মহানায়ক উত্তম কুমারকে আমি দুবার দেখেছি। প্রথমবার 1977 সাল আমি ভবানীপুরে বিজলি হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। সে বিজলি হলে উত্তম কুমারই অভিনীত বিকাশ রায়ের ছবি চলছিল, নাম মরুতীর্থ হিংলাজ। আমি মিংস দেখতে গেছিলাম, টিকিট কেটে আমি বিজলি হলে উল্টা দিকে বসে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এমন সময় একটা প্রাইভেট কার আসলো সাদা রঙের। সেই প্রাইভেট কার থেকে উত্তম কুমার স্বয়ং নেমে পাশে সিগারেট বিড়ির দোকানে গিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে উনি প্রাইভেট কারে উঠে চলে গেলেন। তখন দেখার সৌভাগ্য পেয়েছিলাম। আর পেয়েছিলাম উত্তম কুমার যখন মারা গেল 1980 সালে, আমি কালীঘাটে গেছিলাম মহানায়ক উত্তম কুমারকে আমি শ্রদ্ধা জানাতে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানি যে মহানায়ক উত্তম কুমার যখন মারা গিয়েছিলেন হ্যাঁ। তখন বলে রাস্তায় কাতারে কাতারে লোক নেমে গিয়েছিল এই কলকাতা শহরে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছিল, হাজরার থেকে এ পর্যন্ত সব গাড়ি, ভবানীপুর পর্যন্ত গাড়ি ঘোড়া বন্ধ। মানে সত্যি কেন উনি, তোলা শ্মশান টশান সব গাড়ি ঘোড়া বন্ধ। সত্যি উনি মহানায়ক। উনি ছিলেন বাঙালির গর্ব, আমাদের মহানায়ক উত্তম কুমার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনারা এই শুটিং লোকেশনে পৌঁছবেন কিভাবে। আপনাকে প্রথমে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পৌঁছতে হবে ক্যানিংয়ে। ক্যানিং থেকে আপনাকে ধরতে হবে ধামাখালির বাস। ক্যানিং থেকে ধামাখালি যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। এবার আপনাকে ধামাখালি ফেরিঘাট থেকে লঞ্চ ধরতে হবে এবং পৌঁছতে হবে ওপারের সন্দেশখালিতে বা অমানুষ গ্রামে। তো কি ভাবছেন বন্ধুরা, যাবেন নাকি একবার সুন্দরবনের এই অমানুষ গ্রামে? दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा छोड़ा, एक भालो मानुष को अमानुष बना के छोड़ा। বন্ধুরা, এই যে আমরা যেখানে মহানায়ক উত্তম কুমারের অমানুষের শুটিং হয়েছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকো, যাতে ভবিষ্যতে আরো এরকম নতুন নতুন অজানা জায়গার সন্ধান তোমাদের দিতে পারি। যাওয়ার আগে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই।